হাদিসের বিধান জানার জন্য অত্র প্রশ্ন এবং অত্র প্রশ্নের 4টি অপশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি লক্ষ্য করা যায়, অপশনে যে 4টি দেওয়া ছিল তার মধ্যে প্রথমটি ছিল 4 ধরনের ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করা বৈধ নয়। এটি ছিল সঠিক কথা। সোনানে আবি দাউদের প্রথম খণ্ডের হাদিস নাম্বার 2802, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, 4টি পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। তার মধ্যে প্রথম হচ্ছে এমন পশু যার অন্ধত্ব স্পষ্ট, 2 এমন রোগ যার রোগাক্রান্ত হওয়ার অবস্থাটা স্পষ্ট, এমন খোরা যার খোরামি স্পষ্ট, এবং সর্বশেষে এমন পশু যে পশুর হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। এটি সঠিক উত্তর। দ্বিতীয় অপশনে ছিল জানাজার সালাত আদায় করলে 2 কিরাত সওয়াব হয়। প্রকৃত ঘটনা হচ্ছে সহিহুল বুখারীর প্রথম খণ্ডের হাদিস নাম্বার 47, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কোনো মুসলিম ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করলো সে 1 কিরাত পেল, এবং দাফন করা পর্যন্ত অপেক্ষা করে মাটি দিল সে 2 কিরাত সওয়াব পেল। অর্থাৎ জানাজা সালাত আদায় করলে 1 কিরাত এবং দাফনে অংশগ্রহণ করে মাটি দিলে আরেক কিরাত। এটি ছিল। তৃতীয় অপশন ছিল হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করলে গুনাহ মাফ হয় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে 4462 নম্বরে, ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খতায়া, নিশ্চয়ই হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করলে গুনাহ ক্ষমা হয় বা এটা কাফারা হয়। সর্বশেষ অপশন ছিল শহীদ ব্যক্তির জন্য 60টি ফজিলা রয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির প্রথম খণ্ডের হাদিস নাম্বার 1662 সিরিয়ালে যে হাদিস এসেছে, তিনি বলেন, লি শাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদ ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে আল্লাহর নিকটে 6টি বিশেষ মর্যাদা রয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। খুব চমৎকারভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। মাশাআল্লাহ। এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে। এবার তৃতীয় ধাপে আমরা চলে